যাই হোক ভাই, আমি কিন্তু তোমার অনেক মিস করছি। কতদিন তোমার সাথে দেখা হয় না বলো তো। বুঝতে পারছি ঠান্ডা। আরে তুই আমার অনেক মিস করছিস না? তুই যদি আমার অনেক মিস করতি তাহলে তুই এতদিন পরে আসতি না। নানির সাথে নাকি আসতে যায় তুই পালাই গেছিস। নানুর কথা আর বললো না, সারাটাক্ষণ আমার কানের কাছে এসে বক 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 শুরু করে দেয়। খালি আমার বিয়ের চিন্তা, আমার বিয়ের চিন্তা চিন্তা সে অর্ধেক আয়তা শেষ হয়ে গেছে, তারপর তার বিয়ের চিন্তা শেষ হয় না। জানো, সারাটা রাস্তা আমাকে কি বলতে বলতে নিয়ে আসছে, শুধু বলে তোমার নাকি আমার সাথে বিয়ে। আচ্ছা নানির কথা বাদ দে। নানি কোথায়? আহ, নানি তো নাই, চলে গেছে। চলে গেছে মানে? আরে মনে হয় তোরে খুঁজতে গেছে। আহ, আচ্ছা শখ এদিকে আয় না, সামনে আয়, তোর সাথে পরিচয় করে দিই। আমার খালাতো বোন গুনগুন। ও হ্যাঁ, তোমার কথা অনেক শুনছি নানির মুখে। তোমার সাথে তো অনেক বার বিয়ে হবে না? অবশ্যই সুন্দর মানাবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই মেয়েটাকে, মানে ও কি এই বাড়িতে থাকে? আরে থাকে কি রে, ও তো এই বাড়িরই মেয়ে, আমার বড় চাচার মেয়ে, আমার চাচাতো বোন। যাক, মাঝে মাঝে শুনি খালাকে কাজে হেল্প করার মতো কেউ নেই, একটা কাজের লোক থাকলো খালাকে হেল্প করতে পারবে। আরে না না, কাজের মেয়ে না তো। ও কাজের মেয়ে হতে যাবে কেন? ও তো পড়াশোনা করতেছে, ও খুব ভালো স্টুডেন্ট, ও তো ডাক্তার হবে কয়দিন পর। আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে না মাকে অনেক হেল্প করি। আর কয়দিন পর তো তোমার সাথে আলিমের বিয়েই হবে, তখন মার এত কষ্ট হবে না। কি সব আজে বাজে কথা বলতেছোস? মানে বিয়ে শাদী নিয়ে এত কথা কেন, আমি বুঝলাম না। সেটাই তো, বিয়ে নিয়ে এত কিসের কথা, যা হওয়ার সেটা পরে দেখা যাবে। আচ্ছা, খালা কই রে? আহ, খালা, খালা, খালা কই তুমি? আপনি হলেন রাজপুত্র, আপনারা বিয়ে করার জন্য সবাই উঠা পড়া লাগছে। দেখ, কে উইঠা পুরা লাগছে আর কে লাগে নাই সেটা দেখার সময় আমার নাই। শখ, আমি কিন্তু তোর জন্য পাগল। আপনি আমার জন্য পাগল? আপনি আমার জন্য কেন পাগল হবেন? আমি একজন গরিব মানুষের মেয়ে, কোন রকম লেখাপড়া করে ডাক্তার হতে পারলেই হয়েছে। আমার স্বপ্নটা পূরণ হবে, আমার আব্বার স্বপ্ন পূরণ হবে, গরিব মানুষের সেবা করতে পারবো, এটাই আমার স্বপ্ন। তুই আমার নিয়ে স্বপ্ন দেখোস না? দেখি তো, এই যে স্বপ্ন দেখতে দেখতে গ্রামে গেলাম, গ্রামে যায় দাদির পছন্দ মতো ওরা ঢুকলো, স্বপ্নটা ভেঙে গেল। এরপর শহরে আসলাম, আর আপনিও কি জাদু জানেন, শহরে এসে আবার জাদু করলেন, আমি আবার নতুন করে স্বপ্ন দেখলাম। এই স্বপ্ন দেখতে দেখতে আবার ঢুকলো গে আপনার খালাতো বোন গুনগুন। দুনিয়াটা কি বিচিত্র না? দেখ শখ, এগুলো নিয়ে তোর ভাবতে হবে না। একদম ঠিক কথা বলছেন আপনি, অবশ্য আমি এগুলো নিয়ে ভাবিও না। শখ, আমার দিকে তাকা। তোর আর আমার ভালোবাসা যদি সত্যি হয়, সেটাতে আমার মামাতো বোন আসুক, খালাতো বোন আসুক, ফুয়াতো বোন আসুক, যেই আসুক না কেন, আমার কাছ থেকে তোরে কখনো আলাদা করতে পারবে না। শোন, আমার কথা শোন, স্যারেন, আমি তোরে ভালোবাসি। আমি ছাড়তে বলছি। ধ্যাৎ, মানে ওর আইসা আমার জড়া ধরতে হবো তার শখের সামনে? শখ কি মনে করবো? তোমাকে বলছি আমার জন্য 5 কেজি গরু মাংস এক্সট্রা করে নিয়ে আসবা, যা বলছি তাই করো, ওইটা যেন কেউ না ধরে। আনছি তো, আমাদের সবার জন্য 5 কেজি আনছি। তাহলে এখন আবার যাও আমার জন্য এক্সট্রা করে নিয়ে আসো। এখন তো আমার সাথে আর টাকা নাই। এই কে, কি হয়েছে তোর? ভাবি, আসলে আমার মাফ করে দেন, আই এম সরি। আমার তখন ওই কথাগুলো বলা উচিত হয় নাই। কোন কথা? ওই যে আপনার গালিগুলা গলায় ঝুলাই রাখেন, ওই কথাটা। হুম, তো মাফ চাওয়ার কি আছে? দেখ, প্রথমত তুই এই বাড়ির সন্তান, হ্যাঁ, দ্বিতীয়ত তুই কলেজে পড়তেছিস, শিক্ষিত হইতেছিস, তৃতীয়ত আলিফার তোর বিয়ে হবে, এতগুলা অহংকারের জিনিস তোর মধ্যে ঢুকে গেছে। তো এইখানে তো মাফ চাওয়ার কিছু না, তোর তো কোনো দোষ নেই, মাফ চাই কি করবি? ভাবি, আপনি তো আমার বড়। যখন বেয়াদবি করোস, পাকনা পাকনা কথা বলোস, তখন মাথায় থাকে না এই কথাটা? হ্যাঁ, তোকে কি বলছিলাম? যে আমাকে একটু গরুর মাংস কালা ভুনা করে দে, তুই কি নাটক করলি? না না, আম্মাকে না জানে আমি করতে পারবো না, বলতে পারবো না, নাটক করোস আমার সাথে? হ্যাঁ, যা এখন, যা আমার চোখের সামনে থেকে যা, যা। যাইতেছি। আপনি আমার মাফ করছেন তো? না, আমি তোরে তখনই মাফ করব যখন তুই আমার কথায় বসবি, আমার কথায় উঠবি, আর আমি গালিগালাজ করলেও কাউকে কিচ্ছু বলবি না। আরেকটা কথা শোন, শিশির গরুর মাংস নিয়ে আসতেছে, রাত্রে যখন সবাই ঘুমায় যাবে আমার জন্য কালা ভুনা কইরা রুমে নিয়ে আসবি, কেমন? ভাবি, অতিরিক্ত গরুর মাংস কিন্তু শরীরের জন্য খারাপ। হাই, তুই কি ডাক্তার রে? হ্যাঁ,
ডাক্তার না, স্টাডি তো করতেছি। কিসের উপর স্টাডি করতেছস? ডাক্তার এনে স্টাডি করতেছি, এই জন্যই বললাম। কিসের ডাক্তারি করবি তুই? গাইনি বিভাগে ভর্তি হয়েছি, এই জন্যই বলতেছি। অতিরিক্ত চর্বিযুক্ত খাবার মেয়েদের শরীরের জন্য একদমই ভালো না, ক্ষতিকর। তাই কি বলতে চাস তুই? হ্যাঁ, কিছুই না, আসলে এই সংসারে সবাই চায় ভাবি আপনার একটা সুন্দর ফুটফুটে একটা বাচ্চা হোক। তুই ডাক্তার হয়ে গেছস? হ্যাঁ, তোর সাহস তো কম না, তুই আমার রুমে আইসা দাঁড়াইয়া আমাকে সাজেশন দেস? যা তো এখান থেকে, যা যা। এ দাঁড়া, আজকে থেকে তুই আম্মার সাথে ডাইনিং টেবিলে বসে খাবি না, কাজের লোকেদের মতো রান্নাঘরে বসে খাবি। আর যা যা বলছি সব যেন মাথায় থাকে। যা। আশ্চর্য ব্যাপার, নাকি ডাক্তার হবে, তাও আবার গাইনোকোলজিস্ট ডাক্তার। হাসুক আজকে শিশির যে বেয়াদবিটা করে গেছে আমার সাথে। খালা কেমন আছো তুমি? কতদিন পর তোমারই পাইছি। আচ্ছা ছাড় না বাবা, রান্না করতেছি, সারা শরীর ঘাম গন্ধ। তাতে কি হয়েছে খালা? তোমার সাথে আমার মায়ের বন্ধু, তোমার গায়ে গন্ধ থাকলে তো কি হয়েছে? কিছু হবে না। আমার কি রান্না করতেছে? আমার না অনেক ক্ষুধা লাগছে খালা, খাইতে দাও আমারে। আগে বল, তুই তোর নানুকে ফাঁকি দিয়ে কোথায় পালাইছিলি? ও, আমার বান্ধবীর বাসায় গেছিলাম। কেন? আর বইলো না, এই বুড়িটা যে শুরু করছে সারাটাক্ষণ খালি বিয়ে বিয়ে করে আমার একদম মাথাটা খারাপ করে ফেলছে। বিয়ে না দিয়ে সে আমাকে রেহাই দিতেছিল না, এই জন্য তার হাত থেকে বাঁচার জন্য আমার বান্ধবীর বাসায় চলে গেছিলাম। আচ্ছা, খালুকে তো দেখতেছি না, খালু কই? তোর খালু তো যে বিজনেসের কাজে চিটাগাং গেছে। আচ্ছা, শুনলাম খালু নাকি অসুস্থ। হ্যাঁ, তোর খালু একটু অসুস্থ। আচ্ছা, কি রান্না করতেছো? ক্ষুধা লাগছে আমার। শিশির বাজারে গেছে, বাজার আনলে বলতে পারবো আজকে কি কি রান্না হবে। আমার না অনেক ক্ষুধা লাগছে। ঘরে কি মুড়ি আছে? হ্যাঁ আছে, তুই এক কাজ কর, আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপর যে মুড়ি খা। আচ্ছা খালা, বড় ভাবি কোন জায়গায়? রুমেই আছে। রুমে? ঠিক আছে, তাহলে আগে বড় ভাবির সাথে দেখা করে আসি, তারপরে গিয়ে মুড়ি খাবো। ভাবি, পাগলি। ভাবি, ও ভাবি, ভাবি ওঠো না। কে কে তুমি? আমার চিনতেছো না? আমি গুনগুন, চিনতে পারছো? তোমাকে তো আমি আগে কখনো দেখি নাই যে এক দেখাতেই চিনা, কিন্তু নাম শুনছি অনেকবার। বলো কি অবস্থা, পড়াশোনা কেমন চলতেছে তোমার? আমার তো পড়াশোনা করতে একদম ভালো লাগে না, আর তাছাড়া নানু তো আছেই, সারাক্ষণ আমার কানের কাছে এসে বিয়ে বিয়ে করবে। মানে তার মাথায় যে বিয়ের ভূত চাপছে, আমাকে যতদিন না পর্যন্ত সে বিয়ে দিতে পারবে তার মনে হয় শান্তি নেই। আমি এখন বিয়েটা কোত্থেকে করবো? আমি আছি মহাযন্ত্রণা। ভালো তো, বিয়ে করে ফেলো। তোমা, কিভাবে বিয়েটা করবো আমি? নানু তো প্রথমে ঠিক করছিল যে শিশির ভাইয়ের সাথে আমার বিয়ে দিবে। শিশির ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য যে কত চেষ্টা করছে, আমাকে যে কতবার বলছে, মাঝখান দিয়ে তো তুমি শিশির ভাইকে বিয়ে করে ফেললা। কি? আচ্ছা যাই হোক, ওটা বাদ। এখন শুরু হয়েছে যে আলিফ ভাইয়ের সাথে আমার বিয়ে দিবে, মানে আলিফ ভাইয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য পুরো পাগল হয়ে আছে। আচ্ছা ভাবি, তুমি বলো তো, আলিফ ভাইয়াকে কি বিয়ে করাটা আমার ঠিক হবে? খুব ঠিক হবে। আলিফ তো ছেলে হিসেবে অনেক ভালো, আর তাছাড়া আমিও চাই আলিফের সাথে তোমার বিয়েটা হোক। সত্যি? হুম। ভাবি, ইউ আর দ্য গ্রেট। তোর কোত্থেকে আসে পাগল ছাগল এই বাড়িতে? 2 দিন পর পর এক একটা নতুন পাগলের আমদানি হয়। কি দরকার ছিল আমারে ধইরা চুমু খাওয়ার? শখ দেখলে কি মনে করবে? পাগলের গোষ্ঠী। কিরে সব, তুই আমাকে রেখে খাচ্ছিস যে? মা, আসলে আজকে অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, আর সবার সামনে সবার রাইখা তো আমি এমনি খাইতেও পারি না, এই জন্য আজকে খাওয়া নিতেছি। আপনি আমার মাফ করে দিয়েন। এখানে মাপ চাওয়ার কি আছে? তোর ক্ষুধা লাগছে তুই খাবি, আর এখানে বসে খাচ্ছিস কেন? তোকে কেউ কিছু বলছে? না না মা, কে কি বলবে? আমি তো প্রায় এই জায়গায় বসে খাই, এই জায়গায় বসে খাইতে আমার এমনিতেও ভালো লাগে, কেউই কিছু বলে নাই। আচ্ছা ঠিক আছে, সব কিছু নিয়ে ঠিকঠাক মতো খাইস।
আচ্ছা, আপনারা খেয়ে নেন। আজকে থেকে তুই আম্মার সাথে ডাইনিং টেবিলে বসে খাবি না, কাজের লোকেদের মতো রান্নাঘরে বসে খাবি। আর যা যা বলছি সব যেন মাথায় থাকে। যা। একটা কথা শোন, শখ লেখাপড়া করতেছে করুক, এটা নিয়ে তো আমাদের কারো কোনো সমস্যা নেই। তুই বড় বড় বিয়ে করে ফেল, ঝামেলাটা চলে যায় রে। না ভাইয়া, আমি এখন ওকে বিয়ে করতে চাই না। কারণ শখ পড়াশোনা করতেছে, ডাক্তারি করতেছে, ওর স্বপ্ন ও পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াবে। তো আমি এর মাঝে বাধা হয়ে দাঁড়াতে চাই না ভাইয়া। এখানে বাধা দেখতেছিস কিসের জন্য? একসাথে থাকছিস, একটা অবিবাহিত মেয়ে, আত্মীয় স্বজন পাড়াপড়শি অনেক অনেক কথাই বলে, এটা শুনতে তো খারাপ শোনা যায়। আর এটা কি আগের যুগ আছে নাকি? পড়াশোনা করার পরেও তো অনেকে মানে জজ ব্যারিস্টার ডাক্তার হচ্ছে না, তো বিয়ে করে ফেলবি, তারপর যে ডাক্তারি পাস করার সমস্যা নাই তো। না ভাইয়া, বিয়ের পরে আর ওরকম ভাবে ভালো করে পড়াশোনা হয় না। আর কে কি বললো না বললো সেটাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি জাস্ট মানুষের কথায় শখের স্বপ্নটা নষ্ট করতে চাই না। That's all. শেষের আলেপ, মা ডাকতেস, চলো। আয় না বাবা, সে কখন থেকে খাবার নিয়ে বসে আছি। কি হলো, আয়। আসতেছে মা। কি ব্যাপার মা, শখ কই? শখের খাওয়া হয়ে গেছে, আমরা তিনজন বাকি। নে প্লেট দোকে। খাওয়া হয়ে গেছে মানে? মা, শখ তো তোমাকে ছাড়া কখনো খায় না। আশ্চর্য ব্যাপার, ও আজকে একা একা খেয়ে নিল। এত আশ্চর্য হওয়ার কি আছে? ওর আজকে ক্ষুধা লাগছিল বেশি, ও রান্নাঘরে খেয়ে নিছি। রান্না করে কেন খাবে? আমাদের সাথে বসে খেতে পারতো, বা টেবিলে বসে খেতে পারতো। সেটা ওর কাছেই জিজ্ঞেস করিস। সংসারে অনেক কিছুই ঘটে, সব কথা জানতেও চাইতে হয় না, আর সব জানাও যায় না। মা, তুমি কেন খাইতেছো না? দাও প্লেট দাও। আমি খাবো না, আমার খেতে ইচ্ছে করতেছে না। ভালো লাগতেছে না মানে? মা, কি হয়েছে তোমার? তোমার কি মন খারাপ? না না, মন খারাপ হবে কেন? ছোট ছেলেটার জন্য ভাল লাগতেছে না। সে কবে বাড়ি থেকে বের হইছে বউটাকে নিয়ে, কোথায় আছে, কি করতেছে? তোরা কি ওর খোঁজ খবর নিস একবারও? কেউ তো খোঁজ খবর নিস না। হাল্লাই জানে কি খাচ্ছে, কি করতেছে, কোথায় আছে। ঠিকই বলছো মা, আমরা আসলে কেমন যেন হয়ে গেছি। এই ঝুট ঝামেলা ব্যস্ততার কারণে আমরা দিব্যর কথা ভুলেই গেছি। এদিকে তোর বাবার শরীরটাও ভালো যাচ্ছে না। আমি তোর বাবাকে বলছি, তোমার তিনটা ছেলে আছে, এত প্রেশার না নিয়ে ছেলেদেরকে তোমার ব্যবসা বাণিজ্য বুঝাই দাও, এখন একটু আরাম করো। মা, তুমি চিন্তা করো না। এবার আব্বা আসলে আব্বারে বইলো, আব্বার আর কোনো পরিশ্রম করতে হবে না। বড় ভাই তো আছেই, বড় ভাই দেখতেছে। আর তাছাড়া আমার অফিস তো গাজীপুরে, গোডাউনের পাশে। আমি অফিসের পাশাপাশি গোডাউনে যেয়ে একটু দেখাশোনা করব। আর আলবির বিষয়টা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আলবির আমি খুঁজে বের করতেছি মা। আচ্ছা, আমার কি মনে জানোস, ওই যে একটা মায়ারি আসছিল না, চন্দা না কি নাম, দেখবি হুট করে চন্দা নামে ওই মেয়েটা নিয়ে হাজির হয়ে গেছে। আমি ওইসব ভাবতেছি না। আমি ভাবতেছি ও এতদিন ধরে যে বেড়াচ্ছে, টাকা পয়সা কোথায় পাচ্ছে? মা, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, ও তো এমনই, হয়তো বা টাকা পয়সা কোনোভাবে ম্যানেজ করতেছে। আচ্ছা খাও তো বাবু, এত চিন্তা করে লাভটা কি? যে যার কাজ করুক, সমস্যা নেই। দেখো এটা শখ। আপনি?
আরে ভয় পেতেছিস কেন? আমি একটু স্বপ্ন দেখতেছিলাম। কি স্বপ্ন দেখতেছিলে? আমার নিয়ে? খুব আপনারা নিয়ে দেখতেছিলাম। আমি দেখতেছিলাম মেজো কাকু আব্বারে মায়েরা ঘর থেকে বাইর করে দিছে। আচ্ছা একটা কথা বলবেন? বল। এই সংসারের সবাই স্যার তাদের মেয়ের সাথে আপনার বিয়ে দিতে। এই যেমন আপনিও আমার বিয়ে করতে চান, কিন্তু দেখেন আমি আপনার চাচাতো বোন। আমার মাথায় না একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি আসছে বল শুনি। আপনি এই ফ্যামিলি ছেড়া অন্য ফ্যামিলির একটা মেয়ের বিয়ে করেন, এতেই এত কেচেকেচে এত ঝামেলা হবে না, হ্যাপি থাকবেন। তোর মাথায় অনেক বুদ্ধি। এমন এগুলো বুদ্ধি না, গোবর। না, আমি তোর জন্য জব থেকে ছুটি নিয়ে তোর পিছনে পড়ে আছি, এমনকি জবের এখানে ট্রান্সফার নিতেছি যেন আমি বাসায় থেকে অফিস করতে পারি। হ্যাঁ, তুই কি বলতেছিস? কেন? মানে আপনি আমার জন্য এত কিছু কেন করতেছেন? শখ, এটা একটা পাগলামি বলতে পারোস। আমি তোর পাগলের মতো ভালোবাসি। আপনি না আসলে একটা খারাপ লোক। কি? আমি খারাপ লোক? তোর জন্য আমি এত কিছু করতেছি আর তুই আমার খারাপ লোক বলতেছিস? মন থেকে বলতেছিস? আপনি বুঝতেছেন না কেন? আমি তো এখন বড় হয়েছি। আপনি যদি এমন পাগলামি করতে থাকেন তাহলে আমি আমার নিজের পাগলামি কেমন ধরে রাখবো বলেন? বুঝে গেছি, কি বুঝাই গেছেন? তুই আমার ভালোবাসিস। আপনি কারে বিয়ে করবেন? আপনি যারা বিয়ে করবেন তারা তাড়াতাড়ি বিয়ে করে ফেলান না। আপনি বুঝেন না কেন? আপনার জন্য আমি নিজেও কষ্ট পাইতেছি, আমার নিজেরও ক্ষতি হইতেছে। আমি তোরে কষ্ট পাইতে দেব না। এখন কেমন লাগছে বল? অনেকটা ভালো লাগতেছে। তুই এখন ঘরে যা। কি বলতেছো? তোমার শরীরে এখনো জ্বর, এই অবস্থা দেখে আমি ঘরে যাব? এটা কি সম্ভব নাকি? হ্যাঁ, আরে বাবা, শরীরটা একটু গরম, ঘুমাইলেই ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে কি ঠিক হবে না সেটা পরে দেখা যাবে, কিন্তু কালকে তুমি সকালে রান্না করে যাবে না, বাড়ির কোনো কাজ করবে না, তোমার ফুল রেস্ট দেবা। বাকিটা আমি ম্যানেজ করতেছি, ঠিক আছে? কেন এমন পাগলামি করতেছিস? আগে তো তুই এমন ছিলি না। মায়েরা একটু জ্বর নিয়েও কাজ করতে পারে, মায়েদের কিচ্ছু হয় না। না, মায়েদের কিচ্ছু হয় না, জ্বর নিয়ে কাজ করতে পারে, আর মায়েরা ধুকে ধুকে মরতে পারে। মা, একটা সংসারে তোমরা হচ্ছ মাথার মুকুট। যেই সংসারে মা নাই সেই সংসারটা অন্ধকার হয়ে যায়। আমি তো আমার সাধারণ সংসারটা অন্ধকারে ঢেকে দিতে পারি না। তোকে একটা কথা বলি বাবা, হ্যাঁ বলো। তোর আব্বার জন্য তোর মায়া হয় না? কি যে বলো না মা, আমি তোমরা যেমন ভালোবাসি ঠিক আমরা সবাই বাবাকে একই রকম ভালোবাসি, কিন্তু পুরুষ মানুষ তো মেয়েদের মতো করে মনের দুঃখগুলো, কষ্টগুলো, কান্নাগুলো শেয়ার করতে পারি না, সব চাপা থাকে। এই যে বাবা কয়েকটা দিন সংসারে নাই, খুব খারাপ লাগে, ঘরটা কেমন খালি খালি লাগতেছে বলো। তোর যেমন তোর আব্বার জন্য খারাপ লাগে, আমার ওই মানুষটার জন্য খারাপ লাগে। কতদিন হয়ে গেল বাড়িতে নাই, সংসার তো ঠিকই চলতেছে। সংসারের কাজকর্ম শেষে যখন অবসর হই, ঠিকই মানুষটার কথা মনে পড়ে। কি করতেছে, খাওয়া দাওয়া ঠিক মতো করতেছে কি না, সব সময় চিন্তা হয়। আচ্ছা, আব্বা আসবে কবে? হ্যাঁ, তোর আব্বার তো কাল পরশুই আসার কথা। ভালো, আসুক। যা বাবা, ঘরে যা, ঘুমা। যাবো না, আগে তুমি ঘুমাও, তারপরে রুমে যাচ্ছি, অসুবিধা নেই। এই যে আমি এখনই ঘুমাচ্ছি, যা বাবা যা। আচ্ছা, ঘুমাও ঘুমাও ঘুমাও। যা। তুমি না মা, ঠিক আছে, ঘুমাই যাও। হ্যাঁ।